এই আজান দিছে, আমি নামাজটা পড়ে আসি। আই নামাজটা পড়ে আসি। এই তুই যাবি না নামাজ পড়তে? চল নামাজ পড়ে আসি। তোরা কইরা আমি এখানে আসছি। তুই নামাজ পড়বি না মানে? কেন পড়বি না? না, আমি নামাজ পড়তে যাব না। আমাদের ধর্মটা নিয়ে আমার অনেক সন্দেহ আছে। যতদিন পর্যন্ত আমার সন্দেহ কাটবে না ততদিন পর্যন্ত আমি নামাজ পড়বো না। আমাদের ধর্ম নিয়ে তোর অনেক প্রশ্ন, শুনে দেখি বল। বেশি না, 3টা প্রশ্ন। 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি নামাজে যাব, তা না হলে আমি নামাজে যাব না। তোর 3টা প্রশ্ন কি বল, শুনে দেখি। আমার প্রথম প্রশ্ন, আল্লাহ পাককে কে সৃষ্টি করছে? আল্লাহ পাকের আগে পরে কেউ আছে? বাহ, খুব সুন্দর প্রশ্ন। আমি যা বলবো তুই তাই করবি, তাহলে কি এর ভিতরে তুই উত্তর পেয়ে যাবি। ঠিক আছে। তুই আমাকে প্রশ্ন করছস আল্লাহকে কে সৃষ্টি করছে, আল্লাহর আগে পরে কে আছে। তাহলে আমি তোকে যেটা বলবো সেটাই তুই কর। 1 থেকে 10 পর্যন্ত গণ। 1 2 3 4 5 6 7 8 9 10 গুনছি তো কি হয়েছে? এবার 10 থেকে উল্টা গণে আয়। 10 9 8 7 6 5 4 3 2 1 গুনছি তো কি? শূন্যের আগে কি? শূন্যের আগে তো কিছুই নাই। শূন্যের আগে কি এটাই জানোস না? তুই আবার জানতে আইছস আল্লাহর আগে আর পরে কে আছে। শূন্যের আগে যেমন কোনো কিছু নাই, তেমনি আল্লাহর আগে আর পরে কেউ নাই। তুই এটা জানতে আইছস আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করছে, কিন্তু আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই। আল্লাহ হচ্ছে এক ও অদ্বিতীয়। আমার 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক এখন কি করতেছে? এখন তুই নিচে ব। নিচে বইতাম, বইলাম। এবার ক। আমার আল্লাহ পাক তোর মতো গদ্দফরে আমার উসিলাই তোকে এখানে বসেছে। এইবার উঠ। এই পৃথিবীতে যা গাছপালা পশু পাখি জীব জন্তু দেখতেছস না, ওই সব কিছু হচ্ছে কি আল্লাহর ইশারায় চলে। এবার তোর 3 নম্বর প্রশ্ন ক। আমার 3 নাম্বার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গেছে কোন দরজা দিয়া গেছে? খুব সুন্দর প্রশ্ন। তোর প্রশ্ন এটার উত্তর দেওয়ার আগে তুই আমার প্রশ্নের উত্তর দে। একটা ডিম থেকে যখন বাচ্চা হয় কোন দরজা দিয়ে বের হয়, ওইটার প্রশ্নের উত্তর দে আগে। ডিমের আবার দরজা আছে নাকি? এটা তো আমার জানা নেই। সামান্য একটা ডিম থেকে বাচ্চা কোন দরজা দিয়ে বের হই ওইটা জানোস না? তুই আমার আল্লাহ রসুল মেয়েরাজে কোন দরজা দিয়ে গেছে ওইটা জানতে চাস? আল্লাহ পাক বলছে আমার চিন্তা না করে আমার সৃষ্টির দিকে চিন্তা করো।